আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে আপনাদের জন্য থাকছে অল্প উপকরণ দিয়ে তৈরি খুবই মজাদার একটি খাবার। আজ করে দেখাবো চিংড়ি মাছের শুটকি দিয়ে আলু এবং মেথি শাক রান্নার রেসিপি। যারা শুটকি খেতে ভীষণ পছন্দ করেন তাদের জন্যই আমার আজকের এই রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই মজাদার খাবারটি। এর জন্য আমাদের লাগবে ফ্রেশ মেথি শাক, আর এটা বাজার থেকে কিনে আনা মেথি শাক। এখানে আমি 2 আঁটি শাক নিয়েছি। এখন আমি এই শাকগুলোকে বেছে নিব। এরকম ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিতে হবে, যতটুকু পর্যন্ত নরম অংশ আছে, আর শক্ত অংশটুকু ফেলে দিতে হবে। তো শাকগুলো আমার বেছে নেওয়া হয়ে গিয়েছে, আর শাকে কিন্তু অনেক বালি থাকে, সেই জন্য এই শাকগুলোকে নর্মাল ঠান্ডা পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিতে হবে যেন শাকের মধ্যে কোনো বালি না থাকে। এখন আমি শুটকিগুলোকে হালকা একটু তেলে বা ভেজে নিব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিংড়ি মাছের শুটকি। চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে এই শুটকিগুলোকে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। আর ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি নর্মাল ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো 5-7 মিনিটের মতো। 5-7 মিনিট পর খুব ভালো করে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে, কারণ শুটকিতে কিন্তু প্রচুর পরিমাণের বালি থাকে। এতে করে শুটকিতে যে গন্ধ আছে সেটাও আর থাকবে না। শুটকি রান্না করার জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ রেগুলার রান্নার তেল। তেলটা সামান্য গরম হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের রসুন কুচি। এবার রসুনটাকে তেলের সাথে হালকা একটু ভেজে নিচ্ছি। আর শুটকি রান্নার ক্ষেত্রে রসুনের পরিমাণটা বেশি হলে গ্রানটাও ভালো আসে, খেতেও অনেক মজার হয়। রসুনটা তেলের সাথে হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, আরও দিয়ে দিলাম 5-6টি কাঁচামরিচ ফালি। এখন কাঁচামরিচ এবং রসুন বাটাটাকে আমি পেঁয়াজগুলোর সাথে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন কিছুটা লবণ। আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো যখন সফট হয়ে যাবে এই পর্যায়ে এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করে দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, এতে করে মশলাগুলো নিচ থেকে পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে মশলাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে আমি প্রায় মশলাটাকে 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তেলটা উপরে উঠে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তেলে ধুয়ে পানি জড়িয়ে রাখা চিংড়ি মাছের শুটকিগুলো। এখন নেড়ে চেড়ে শুটকিগুলোকে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের আলু, আর আলুগুলোকে আমি এখানে লম্বা করে কেটে দিয়েছি। এবার শুটকি এবং আলুগুলোকে মশলার সঙ্গে একত্রে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে মাঝারি আঁচে কষিয়ে নিব আরও 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। শুটকিটা ভালো মতন কষিয়ে আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শাক। এখানে আমি 2 আঁটি মেথি শাক ধুয়ে পানি ছাড়া হাফ সিদ্ধ করে নিয়েছি, পুরোটাই দিয়ে দিচ্ছি। শাকগুলো দিয়ে আলু এবং মশলার সাথে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আলু এবং মশলার সাথে শাকগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢেকে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। আর এই 5-7 মিনিটের মধ্যেই কিন্তু পানিটা টেনে শাক এবং আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, কারণ শাকটা কিন্তু আগে থেকে হাফ সিদ্ধ করা আছে। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এরই মাঝে আমি একবার ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছি যাতে শাকের সাথে মশলাগুলো খুব ভালো করে লেগে যায়। দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন ঝোলটা প্রায় শুকিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার এর উপর ছড়িয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে না দিলেও চলবে, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আবারও ডেকে দিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের জন্য, এতে করে ধনিয়া পাতার যে একটা গ্রান আছে সেটা শাকের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তৈরি হয়ে গেল আমার সহজ রেসিপিতে খুবই মজাদার আলু এবং মেথি শাক দিয়ে চিংড়ি মাছের শুটকি। যারা এই তরকারিটা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে এটা খেতে কতটা মজার। আপনারা এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।